গত ২৭ বছর থেকে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে এসেছিল, কিন্তু এই বছর শ্রীলঙ্কাকে সিরিজ হারাতে পারবে না। কেননা অলরেডি দুটো ম্যাচ হয়ে গেছে আর দুটো ম্যাচের মধ্যে টিম ইন্ডিয়া ১-০ পিছিয়ে আছে। প্রথম ম্যাচটা ভারতের দলের জিতা ছিল, কিন্তু একটু ভুলের জন্য ভারতীয় দল সেই ম্যাচটা জিততে পারেনি এবং সেই ম্যাচটা ড্র হয়ে গেছিলো। আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতীয় দল ২৪০ রান চেস করতে পারেনি এবং ব্যাটিং ক্লাবস হয়েছিল ভারতের দলের ৯৭ রান। ওপেনিং পার্টনারশিপ হয়েছিল রোহিত শর্মার শুভমন গিলের মধ্যে। তারপর ব্যাটিং ক্লাবস হয়েছিল এবং ১১১ রানে ভারতের দলে ১০ উইকেট পড়ে যায় এবং ভারতের দল ৩২ রানে ম্যাচ হেরে গিয়েছিল। কিন্তু ভারতের দল এই বছর শ্রীলঙ্কা গিয়ে সিরিজ জিততে পারবে না। ভারতের দলের এখন মান সম্মান বাঁচানোর জন্য এখন খেলবে, একটা ম্যাচ বাকি আছে। সেই ম্যাচটা ভারতের দলকে হার হালে জিততে হবে, কেননা এই ম্যাচটা যদি উঁচ নিচ হয়ে যায় তাহলে ভারতের দল সিরিজ হেরে যাবে এবং সিরিজটাও হারবে, কিন্তু ভারতের দলের মান সম্মানও থাকবে না। কেননা শ্রীলঙ্কার মতো একটা দলের কাছে ভারতীয় দল যদি হেরে যায় মেন টিম নিয়ে, তাহলে সত্যি অনেক মজা করবে ভারতের দলের। কেননা জসপ্রীত বুমরা বাদে সবাই খেলছে এই দলে, আর শ্রীলঙ্কার হয়ে সেই ইয়াং টিম খেলছে, অনেক প্লেয়ার তাদের নেই, যেমন দিলশান মধুশঙ্কা নেই, হাসারাঙ্গা নেই, তারপর আরও দুষ্মান্তা চামিরা নেই। এরা না থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা দল এত সুন্দর পারফরমেন্স করেছে এবং ভারতের দলকে মেন দলকে হারিয়ে দিয়েছে। তাই জন্য ভারতের দলকে এখন হার হালে ৩ নম্বর যে ওয়ানডে ম্যাচটা আছে সেটা জিততে হবে এবং সিরিজটাকে ড্র করতে হবে। ২৭ বছর পর ভারতীয় দল শ্রীলঙ্কা থেকে সিরিজ নিয়ে আসতে পারবে না, সেই সিরিজটা ড্র করার চান্স আছে, কিন্তু সিরিজ জিতার কোনো চান্স নেই। তাই জন্য ভারতের দলকে ৩ নম্বর ওয়ানডে ম্যাচটা জিততেই হবে হার হালে, মান সম্মান বাঁচানোর জন্য এবং সিরিজটাকে ড্র করার জন্য। তো ৩ নম্বর ওয়ানডে ম্যাচে ভারতের দলের জন্য ৩টা পরিবর্তন হতে পারে। প্রথম নম্বরে হচ্ছে শিবম দুবের পরিবর্তে রিয়ান পরাগ আসতে পারে, কেননা শিবম দুবে অলরাউন্ডার আর রিয়ান পরাগও অলরাউন্ডার। তাই জন্য শিবম দুবের জায়গাতে রিয়ান পরাগকে চান্স দিতে পারে গৌতম গম্ভীর। আর ২ নম্বর হচ্ছে কেএল রাহুল হচ্ছে উইকেট কিপার আর ঋষভ পন্ত উইকেট কিপার। তো কেএল রাহুলের পরিবর্তে ঋষভ পন্তকে চান্স দিতে পারে এই ম্যাচে। আর একটা হচ্ছে আর্শদীপ সিংয়ের জায়গাতে হর্ষিত রানা চান্স পেতে পারে। তো এই ৩টা পরিবর্তন ভারতের দলে হতে পারে ৩ নম্বর ওয়ানডে ম্যাচে। তো ভারতের দল এখন ১-০ পিছিয়ে আছে শ্রীলঙ্কার সঙ্গে। তো ভারতের দলের খুবই খারাপ পারফরমেন্স হয়েছে এই দুটো ম্যাচে। প্রথম যে দুটো ম্যাচ হলো ওয়ানডে ম্যাচ, সেখানে খুবই খারাপ পারফরমেন্স হয়েছে ভারতের দলের হয়ে। শুধু রোহিত শর্মা ২ ম্যাচে ২টো 50 করেছে, কিন্তু বাকিরা কিছুই করতে পারেনি। যেমন বিরাট কোহলি এত বড় একটা নাম, এত সুন্দর সে ক্রিকেট খেলে, কিন্তু এই সিরিজে 2টো ম্যাচ হয়ে গেছে, কিন্তু 2টো ম্যাচে তার ব্যাট থেকে রান আসেনি। একটা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 14 রান করেছে এবং সেটাতে করেছিল 34 রান। বিরাট কোহলির জন্য এই সিরিজটা ভালো যাচ্ছে না, তাই জন্যই ভারতীয় দল সংঘর্ষ করছে এবং স্পিন খেলতে পারছে না। ভারতের দলকে এখন যে কী যে হয়ে গেছে, সত্যি স্পিন বল আসলেই তাদের হাত পা ফুলতে লাগছে। যেমন এক পিচে স্পিনের হেল্প থাকলেই তারা খেলতে পারছে না। তো ভারতের দলকে এখন স্পিন ভালো খেলতে হবে, কেননা আবার শ্রীলঙ্কা সেই স্পিন পিচি বানাবে এবং সেখানে ভারতীয় দলকে ফাঁসানোর চেষ্টা করবে। তো ভারতের দলকে সতর্ক থাকতে হবে এবং ভারতের দলকে ভালোভাবে ক্রিকেট খেলতে হবে এবং ভালোভাবে স্পিনকে ট্যাকল করতে হবে। তারপরেই ভারতের দল এই ম্যাচটা জিততে পারবে, না হলে ভারতের দল আবার সে হারতে পারে। তো রোহিত শর্মা দারুণ পারফরমেন্স করেছে, 2টো ম্যাচে 2টো 50 করেছে, তাবড়তোড় ইনিংস খেলেছেন। রোহিত শর্মা শুরুয়াত দারুণ দিয়েছেন। প্রথম ম্যাচে ওপেনিং পার্টনারশিপ ৭৫ রানে করেছে, কিন্তু রোহিত শর্মা যখনই আউট হলো তারপরে গেম চেঞ্জ হয়ে গেল এবং ভারতের দলের ক্লাবস হয়ে গেল। আর দ্বিতীয় ম্যাচেও সেই একই কাহিনী আমরা দেখতে পেলাম। সে ৯৭ রানের পার্টনারশিপ করলো, যেমনই রোহিত শর্মা আউট হলো তারপরে আবার সেই ব্যাটিং ক্লাবস হয়ে গেল এবং ১১১ রানে 10 উইকেট পড়ে গেল ভারতের দলের এবং ভারতীয় দল ৩২ রানে শ্রীলঙ্কার কাছে জঘন্যভাবে ম্যাচটা হেরে গেল। আর রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বললেন কি, আমি পারফরমেন্স করছি ভালো, কিন্তু টিম জিতছে না, এটাতে আমি প্রচণ্ড নাখুশ আছি, কেননা ভারতের দলকে এইগুলো ম্যাচ জিতা উচিত ছিল।